14 বছর ধরে জন্মদিন মৃত্যুদিন আমরা নুহাশপল্লীর কর্মীরাই পালন করছি। দেখেন, একটি কথা বলে আমি শেষ করি। 14 বছর ধরে জন্মদিন মৃত্যুদিন আমরা নুহাশপল্লীর কর্মীরাই পালন করছি। আমি সরকারিভাবেও কাউকে দেখিনি, আমি কোনো প্রতিষ্ঠানকে দেখিনি। হুমায়ুন আহমেদের ভক্তরা মিলে কখনো কোনো দাবি করতে রাস্তায় নামি। অবশ্য রাস্তায় নামার কথা আমি বলছিও না, তাদেরকে উদ্বুদ্ধও করছি না। সেই আমরা নুহাশপল্লীর কর্মীরা মিলে যেটুকুন পালন করি, এটুকুন আমাদের সামর্থ্য, এটুকুন আমরা যতদিন বেঁচে আছি করবো। আমি বেঁচে না থাকলে আমার বাচ্চারা করবে, আমার সহকর্মীরা করবে। এইটুকুন আমরা করতে পারছি, এটাই আমরা রাষ্ট্রীয়ভাবে পালন হোক, এটা আপনি চাচ্ছেন কিনা? আর এখন আর কোনো চাওয়া নেই, কারো কাছে কোনো চাওয়া নেই। সৃষ্টিশীল লেখক বেঁচে থাকে তার সৃষ্টির মাধ্যমে। হুমায়ুন আহমেদ যে অসংখ্য সৃষ্টি রেখে গেছেন, তার বই, চলচ্চিত্র, নাটক, গান, পেন্টিং, এগুলোর মাধ্যমে কিন্তু তিনি পাঠকদের মাঝে আছেন। এই যে 21-এর বইমেলায় নতুন বই নেই, কিন্তু তার প্রত্যেকটি পুরনো বই কিন্তু রিপ্রিন্ট হচ্ছে, নতুন করে মুদ্রিত হচ্ছে। তার মানে কি, যে তার প্রয়াণের 14 বছর পরও প্রত্যেকটি বই কিন্তু পাঠকরা পড়ছে। আগে যারা যে বইটি পড়েনি তারা এখন সেই বই পড়ছে। একই সঙ্গে প্রত্যেক বছরই আমরা দেখছি যে নতুন পাঠক সৃষ্টি হচ্ছে এবং নতুন তরুণদের হাতে হুমায়ুন আহমেদের বই। আজকে বাংলা সাহিত্য যে বাংলাদেশে মানুষকে বই পড়তে কিন্তু শিখিয়েছেন হুমায়ুন আহমেদ। প্রত্যেকটি, এবং শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গেও যদি আমরা দেখি, যে পশ্চিমবঙ্গের পাঠকদের ঘরেও কিন্তু হুমায়ুন আহমেদের বই পৌঁছে গেছে। তো এটি একজন লেখকের জন্য অনেক বড় একটি প্রাপ্তি, যে তার প্রয়াণের 14 বছর পরও তার প্রত্যেকটি বই পঠিত হচ্ছে এবং পাঠক সেগুলো গ্রহণ করছে, পাঠ করছে। স্যারের শূন্যতা আসলে অনেক, কারণ স্যার যখনই মনে পড়ে আসলে স্যারের কথা খুব খারাপ লাগে। কারণ দেখতে দেখতে স্যার 14টি বছর পার হয়ে গেল, আজকে 14তম মৃত্যুবার্ষিকী স্যারের যেভাবে গাছপালার সাথে কথা বলতো নুহাশপল্লীর, এবং আমাদের সাথে যেভাবে চলাফেরা করতো, মানে স্যারের কথা মনে পড়লে খুবই খারাপ লাগে। তারপরেও দেখতে দেখতে 14টি বছর পার হয়ে গেল। আপনারা স্যারের জন্য দোয়া করবেন, আমরাও স্যারের জন্য দোয়া করি, স্যার জানি ব্যস্তবাসী হয়। ওনার বিভিন্ন লেখার মাধ্যমে এবং ওনার যে গল্পগুলো আমরা পড়ছি এর আগেও, ওগুলো এত চমৎকার ভাবে লিখছে এবং উনি যেভাবে ফুটাই তুলছে, সেটা আসলেই খুব মিস করতেছে। আর এখানে আসার পর ওনার যে স্মৃতিগুলো, ওগুলো আমাদেরকে আরো বেশি কষ্ট দিচ্ছে।